বলে কিয়ামতের ময়দানে বাবা একটা লোক জান্নাতের পাশ দিয়ে ঘোরাফেরা করতেছে। বাবার কাছে দৌড়িয়ে গেছে, বাবা আমি আপনার আদরের সন্তান, আমার একটা নেকি দেন। বাবা কিয়ামতের ময়দানে বলবে, কই আমি তো দুনিয়াতে বিবাহই করি নাই, আমার আবার সন্তান আসলো কোথার থেকে, আমি তোমাকে চিনি না। এবার সন্তান দৌড়ে যাবে মায়ের কাছে, মা গো তুমি কত আদর করতা, নিজে না খাইয়া আমারে খাওয়াইতা, ভিজা জায়গায় ঘুমাইছো, শুকনা জায়গায় ঘুম পড়াইতা, আজকে তোমার সন্তান জাহান্নামে পড়িয়া যাইবে একটা নেকির জন্য। মা একটা নেকি যদি তুমি আমারে দাও, তোমার সন্তান জান্নাতে চলিয়া যাইবে। ওই বাচ্চা দুইটা থামা। এই কথা বলার পরে মা ডাক দিয়া বলবে, কই দুনিয়াতে তো আমার কোনো বিবাহই হয় নাই, আমি তুমি আমার সন্তান কোথা থেকে আসলা, আমি তোমাকে চিনি না। এ যুবক ভাই, বৃদ্ধ বাবা, সন্তান বাবার কাছে দৌড়াইবে, বাবা ছেলের কাছে দৌড়াইবে, মা স্বামীর কাছে দৌড়াইবে, স্বামী স্ত্রীর কাছে দৌড়াইবে, কিন্তু কেউ কাউকে পরিচয় দিবে না, নেকি দেওয়ার ভয়। তখন ফেরেশতার কাছে জিজ্ঞেস করে, ও ভাই ফেরেশতা, একটা নেকির জন্য মায়ের কাছে গেলাম, মা নেকি দেয় নাই, বাবার কাছে গেলাম, বাবা নেকি দেয় নাই, স্বামীর কাছে গেলাম স্ত্রী হইয়া, স্বামী আমার একটা নেকি দেয় নাই, স্ত্রীর কাছে স্বামী হইয়া গেলাম, স্ত্রী আমার একটা নেকি দেয় নাই, নেকিটার এত দাম, এই নেকিটা এত দাম হইল কেমনে? এবার ফেরেশতা ডাক দিয়া বলে, আল্লাহর গোলাম, আল্লাহর জমিনে থাকা অবস্থায় যদি তুমি আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করিয়া আর একবার আলহামদুলিল্লাহ অথবা সুবহানাল্লাহ পড়তা, আমার মাওলা পাক রব্বুল আলামিন যেই নেকি তোমারে দিত, ওই একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার নেকি দিয়া আজকে তুমি জান্নাতে চলিয়া যাইতা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। নেকির দাম আছে না? কিছু লোক আছে বাবা সমাজের ভিতরে দেখবেন, নামাজের কথা বললে, জিকিরের কথা বললে, নেক আমলের কথা বললে কয় এত নেকি দিয়া করমু কি, নাউজুবিল্লাহ। ওর কপালটা এমন ভাবে পড়ছে, একদিকে তো আমার মাওলার হুকুম মানেই না, আবার তিরস্কারি করিয়া আরো জাহান্নামী হইতেছে। বাবা কোন আমলটা আপনার আল্লাহর দরবারে কবুল কেউ বলতে পারে না। এই জন্য আমার মাওলার হুকুম মানা লাগবে। আমার মাওলারে বেজার বানাইয়া দুনিয়ারে খুশি বানাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমার মাওলা পাক রব্বুল আলামিন কোরআনের ভিতরে বাবা সূরা বাকারার 275 নম্বর আয়াতে বলেন, ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামাহুর রিবা, ব্যবসাকে আমার মাওলা করছে হালাল আর সুদকে করছে হারাম। ব্যবসা হালাল, দেখছেন সবাই কয় না ব্যবসা কি, আর সুদ হারাম। অথচ দেখবেন মানুষ সুদের আপন বানাইছে, ঘরে ঘরে মুসলমানের সুদ ঢুকছে, মুসলমানের ঘর পাওয়া যায় না সুদ ছাড়া। আমি প্রায় জায়গায় বয়ানের ভিতরে বলি, অনেক হুজুররা সুদের কথা বলে না, ভয় পায়। সুদের কথা বললে যদি আবার সমস্যা হয়। আমি তো আমার কথা বলি না, আমি কোরআনের কথা বলি, আমার মাওলা পাকের কথা বলি। এটা তো আল্লাহ সূরা বাকারার 275 নম্বর আয়াতে স্পষ্ট বলেছেন, সুদ খাওয়া আর পায়খানার তাজা পায়খানা খাওয়া, টয়লেটের তাজা পায়খানা খাওয়া আর সুদ খাওয়া একই। পায়খানা খাওয়া কি ভালো না খারাপ? অনেক মজা লাগে, খুব খারাপ না? ঘৃণা লাগে, ঘৃণা লাগে না? ঘৃণা লাগে, পেটের ভিতরেই থাকে, কিন্তু বের হইয়া গেলে আর ওদিকে ফিরেও কেউ তাকায় না, গন্ধ আসে।
পায়খানা খাওয়া যেমন ঘৃণার কাজ, পায়খানা যেমন হারাম, যদি কেউ সুদ খায়, ওই সুদখোরের সুদ খাওয়া আর টয়লেটের তাজা পায়খানা খাওয়া একই কথা, ঠিক কিনা বলেন? সুদখোরের নামাজ কবুল হবে না, সুদখোরের রোজা কবুল হবে না, সুদখোরের হজ কবুল হবে না, সুদখোরের যাকাত কবুল হবে না, সুদখোরের দান সদকা কবুল হবে না, সুদখোরের ইবাদত কবুল হবে না, সুদখোরের কোন নেক আমল আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে? আস্তে কইলেন কা, জোরে কোন হবে? সুদ অনেক বড় মারাত্মক ভয়াবহ। সুদের ব্যাপারে আমি যদি প্রায় জায়গায় এরকম বলি যে ফাঁসির আসামিকে ফাঁসির কাস্টে যেভাবে ঝুলিয়ে তাকে হত্যা করা হয়, এই সমাজের সুদখোরগুলিকে ওইভাবে রাষ্ট্রীয় আইনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করা উচিত, ঠিক কিনা বলেন? আজকে সুদের কারণে লক্ষ লক্ষ মুসলমানের ঈমান ধ্বংস হয়ে যাচ্ছে সুদের কারণে। বিয়াজ লেনা দেনা হারামাস, সুদ নেওয়া এবং দেওয়া, ঘুষ নেওয়া এবং দেওয়া উভয়টাই কি হারাম। সুদ যিনি দেন তিনিও জাহান্নামী, সুদ যিনি নেন তিনিও জাহান্নামী, সুদে যিনি সাক্ষী প্রদান করেন তিনিও জাহান্নামী, সুদের খাতায় সাইন যিনি করেন তিনিও জাহান্নামী। সুদের কারণে কিয়ামতের ময়দানে 4 শ্রেণীর লোক বিনা হিসাবে জাহান্নামে যাইবে, নাউজুবিল্লাহ। অনেকে বাবা বেজার হইতে পারেন, বাবা আপনি শয়তানের ধোঁকায় দুনিয়ার প্রলোভনে পড়ে এইটার সাথে জড়াইছেন, আপনি ইচ্ছা করে জড়ান নাই, বিপদে পইরা, অভাবে পইরা, স্বভাবে পইরা, দুনিয়ার প্রলোভনে পড়িয়া, দুনিয়ায় টাকার নেশায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া জড়াইছেন। পিছনেরটা জাগুয়া, সামনের দিকে আগুয়া, কথা বোঝেন নাই? পিছনে যা করছেন আল্লাহর কাছে এখন মাপ চাইবেন। আল্লাহ আজকে জুমার পরে আর জীবন থাক আর যাক, পকেটে টাকা থাক আর যাও, সুদের ধারে কাছেও যাব না ইনশাআল্লাহ। এটা নিয়ত করবেন। বিস্তারিত আলোচনা করার সময় নাই। সুদখোরের ব্যাপারে 74টা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। সুদখোরের ব্যাপারে বাবা 74টা অপরাধের কথা উল্লেখ করা হয়েছে। তার ভিতরে বাবা সবচেয়ে ছোট অপরাধ সেটা হলো আপন মায়ের সঙ্গে জিনা করা, নাউজুবিল্লাহ। একটা সন্তানের জন্য এর চেয়ে বড় নাফরমানিমূলক কাজ আল্লাহর জমিনে আর থাকতে পারে না। এ বাবা দুইটা পায়ে হাত দিয়া বলিয়া যায়, দুইটা পায়ে হাত দিয়া বলিয়া দেই বাবা এই নাফরমানিমূলক কাজের সঙ্গে জড়াইয়েন না। এক হাদিসের ভিতরে আসছে যারা সুদের সঙ্গে জড়াইছে তারা আমার আল্লাহর সঙ্গে যুদ্ধের ঘোষণা দিছে, নাউজুবিল্লাহ। আল্লাহর সঙ্গে কোনো বান্দা যুদ্ধ করতে পারে না। বলতে পারেন হুজুর যুদ্ধ কেমন করিয়া হইল? যুদ্ধ হইল এমন, আমার মাওলাই হুকুমটা আপনারে মানতে নিষেধ করছে, এই কাজের ধারে কাছেও যাইতে নিষেধ করছে। আমার মাওলা কোরআনের ভিতরে সুদের বিরুদ্ধে কথা বলিয়া দিছেন। সুতরাং এই আল্লাহর কথার বিরুদ্ধে যে যায় ওই ব্যক্তি আমার মাওলার সঙ্গে যুদ্ধ করতেছে, নাউজুবিল্লাহ। এজন্য ভাই পাও দুইটা ধরিয়া বলি সুদের ধারে কাছেও যাইয়েন না। সুদ খাইলে মানুষ গরিব হয়। আর যাকাত সুদ ভিত্তিক বিধান হলো শয়তানের আবিষ্কার, আর যাকাত ভিত্তিক বিধান আমার মাওলার আবিষ্কার। সুদ ভিত্তিক বিধান কার আবিষ্কার? শয়তানের। আর যাকাত ভিত্তিক বিধান কার আবিষ্কার? এটা জোরে কন্যা কার আবিষ্কার? আল্লাহর আবিষ্কার। সুদ খাইলে মানুষ জাহান্নামী হয়।
আর যাকাত আদায় করলে আল্লাহ খুশি হয়, সুদ খাইলে শয়তান খুশি হয়, আর যাকাত আদায় করলে আল্লাহ খুশি হন। এখন আপনার আমার নিজের ব্যক্তিগত চ্যালেঞ্জ, আপনি কি নফসের ধোঁকায় পড়িয়া, গত জুম্মায় বলছিলাম নফসে আম্মারা বান্দাকে সব সময় মন্দ কাজের দিকে ধাবিত করে বাবা। এখন আপনি সুদ একটা মন্দ কাজ, এই সুদ খাইয়া শয়তানের খুশি করবেন না আমার মাওলারে খুশি করবেন, আপনার ব্যাপার। আমি প্রায় বয়ানের ভিতরে বলি, ও যুবক ভাই, আমার মাওলারে বেজার বানায়া দুনিয়ার কাউকে খুশি করা যাবে না। ছেলে বেজার হয়ে যায় যাক, মেয়ে বেজার হয়ে যায় যাক, পীর বেজার হয়ে যায় যাক, ওস্তাদ বেজার হয়ে যায় যাক, স্ত্রী বেজার হয়ে যায় যাক, দলের লিডার বেজার হয়ে যায় যাক, মালিক বেজার হয়ে যায় যাক, কিন্তু আমার মাওলারে বেজার বানানো যাবে না। আমার মাওলারে বেজার বানাইয়েন না। দুইটা পায়ে হাত দিয়ে বলি বাবা, এই সুদ যার ঘরের ভিতরে ঢুকছে, আল্লাহর কসম করিয়া বলি, আপনি নিজে পরীক্ষা করিয়া দেখিয়েন, আপনার অভাব দূর হবে না, আপনার ঘরের থেকে অসুখ বিসুখ দূর হবে না, আপনার দিলের ভিতরে মৃত্যুর আগ পর্যন্ত শান্তি আসবে না। এক কথায় সুদ যেই ঘরের ভিতরে ঢুকছে, ওই ঘরের থেকে শান্তি আল্লাহ নিয়ে গেছে, ঠিক কিনা? সুদ আনছেন 1 লক্ষ টাকা, ওই 1 লক্ষ টাকা আনছেন, এই যে আমি প্রায় জায়গায় বয়ানে বলি, একটু পিছে যাইয়া বাচ্চাগুলো একটু থামাও, আমি প্রায় জায়গায় বয়ানের ভিতরে বলি, আপনি ভাই খেয়ালের সাথে শোনেন, আপনার ছেলে পরীক্ষা দেবে, এই জন্য 10,000 টাকা আপনার ফর্ম ফিল আপ করার জন্য লাগবে, কিন্তু আপনার পকেটের ভিতরে টাকা নাই। একজন মাতুব্বরের কাছে গেছেন, ভাই আমারে 10,000 টাকা দেন। মাতুব্বর বলে, আমার থেকে 10,000 টাকা নিলে সুদে নেওয়া লাগবে, 1,000 টাকা বাড়াইয়া দেওয়া লাগবে। আপনি বলেন করুন কি উপায় নাই, পকেটে টাকা নাই, ছেলের ফর্ম ফিল আপ করা লাগবে, আপনি যদি সুদেও হয় তবু আমারে দেন। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, বুঝে শুনে জবাব দেবেন। এই যে 10,000 টাকা নিয়ে আসলো, বাড়াইয়া দেওয়া লাগবে 1,000 টাকা, এতে যিনি সুদ দিলেন তিনি কি আরো মোটা হইলেন কিনা? আরো মোটা হইছেন না? কারণ কি দিছেন 10,000, কিন্তু ফেরত নেবেন কত? 11,000। আর যিনি সুদ আনছেন তিনি কিন্তু আরো গরিব হইছে। বলতে পারেন কেমনে হুজুর? আনছে 10,000 টাকা, দেওয়া লাগবে বাড়াইয়া আরো 1,000 টাকা, অথচ 10,000 টাকা আনার পরে ফর্ম ফিল আপ করিয়া ওই টাকা গরিব মানুষ খরচ করিয়া ফেলাইছে, টাকা কিন্তু তার পকেটে নাই। নাই তো নাই, ওই বরং আরো 1,000 টাকা তার কামাই করিয়া ভর্তুকি দেওয়া লাগবে, বাড়াইয়া অতিরিক্ত দেওয়া লাগবে। তাহলে সুদ আনার কারণে গরিব লোকটা আরো গরিব হয়, আর সুদ দেওয়ার কারণে ধনী লোকটা আরো ধনী হয়, ঠিক কিনা? সুদ দিলেন 1,000 টাকা আরো বেশি পাইলেন, ওনার 10,000 টাকা তো জমা আছে, আরো 1,000 টাকা বাড়তি পাবেন। আর যিনি সুদ আনছেন 10,000 টাকা তো এনে খরচ করেই ফেলেছেন, আরো 1,000 টাকা তার পকেটের ভিতরে বাড়তি ঢুকলো কিনা? কি ঢুকে নাই? তাহলে সুদ আনলে মানুষ আরো গরিব হয় না ধনী হয়? আর সুদ যিনি দিছেন তিনি তো আরো মোটা ছিলেন, সুদ খাইয়া পেট আরো বড় হয়েছে কিনা? এই সুদ ভিত্তিক বিধান শয়তানের আবিষ্কার। আর আমার মাওলা পাক রব্বুল আলামিন বান্দা বান্দির গরিবানা দূর করার জন্য, অভাব দূর করার জন্য, অসহায়ত্ব দূর করার জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন ধনী ব্যক্তিদের জন্য, সমর্থবান ব্যক্তিদের জন্য আল্লাহ যাকাত ভিত্তিক বিধান দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। যাকাত দিবেন, যাকাত দিলে অভাব মোচন হয়, যাকাত দিলে অভাব মোচন হয় বাবা। যাকাত দিবেন, যাকাত দিলে এলাকার ভিতরে যত গরিব আছে এই গরিবরা যদি ধনীরা হিসাব করে যাকাত দেয়,
আমাদের এই সমাজের ভিতরে যত শিল্পপতি আছে, হাজার কোটি টাকার মালিক আছে, আমাদের এই সমাজের ভিতরে যত কোটি টাকার কোটিপতিরা আছেন, লাখপতিরা আছেন, শিল্পপতিরা আছেন, হাজার কোটি টাকার মালিক আছেন, সবাই যদি পাই টু পাই করায় গন্ডায় হিসাব করে যাকাত আদায় করতে পারে, এলাকার ভিতরে আর কোনো গরিব থাকে না। কিন্তু আফসোস, যাকাত ভিত্তিক বিধান, আল্লাহর হুকুম, যাকাত দেয়া লাগবে, এজন্য ওই শিল্পপতি, ওই ধনী লোকটা ভালোভাবে সম্পদের হিসাব করে না। হিসাব করলে যাকাত বাড়বে, এজন্য ভালোভাবে কি হিসাব কষে না, হিসাব করে না। ইনিয়ে বিনিয়ে কিভাবে যাকাত না দিতে পারা যায়, কিভাবে যাকাত না দেয়া যায়, সেদিকেই ইনিয়ে বিনিয়ে কথা ঘুরায় পেঁচায়। কিন্তু আল্লাহ স্পষ্ট উৎসাহ প্রদান করেছেন যে ধনাঢ্য ব্যক্তিরা, সম্পদশালীরা, সমর্থবান ব্যক্তিরা ইনিয়ে বিনিয়ে চেষ্টাই করবা কিভাবে যাকাত বাড়াইয়া বাড়াইয়া দেওয়া যায়। সুবহানাল্লাহ। যাকাত দিলে কি, যাকাত দিলে যিনি যাকাত দিবেন সমর্থবান ব্যক্তি, অর্থশালী ব্যক্তি, বিত্তবান ব্যক্তি, শিল্পপতি, তার সম্পদ পরিষ্কার হয়, তার সম্পদ পাক হয়, পবিত্র হয়, তার সম্পদ পরিষ্কার হয়, হালাল হয়। এদিকে গরিবের অভাব মোচন হয়। সুবহানাল্লাহ। গরিবের কি হয়? অভাব মোচন। এটা আমরা বুঝি না। পরশু নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তিলাওয়াত। পরশু নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তিলাওয়াত। কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পদের যাকাত। ঠিক কিনা? আদায় করছো কিনা তোমার সম্পদের যাকাত। পরশু নামাজ রাকাত রাকাত, কি নামাজ পড়ে না? নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, ইশরাক পড়ে, আউয়াবিন পড়ে, এরকম ব্যক্তি আছে, টাকার মালিক। পরশু নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তিলাওয়াত। কত মুমিন বুকে রেখে হাত, আদায় করো কিনা তোমার সম্পদের যাকাত। সম্পদের যাকাত আদায় করছে কিনা আল্লাহ বলতেছেন যে নামাজ তো পড়ছো রাকাত রাকাত, জিকিরও করেছো, কোরআনও তেলাওয়াত করেছো, কিন্তু তুমি বুকে হাত দিয়া বলো তোমার সম্পদের যাকাত কি তুমি ঠিকভাবে আদায় করছো কিনা। কারণ সম্পদ দিলে, যাকাত দিলে সম্পদ কি হয়? পরিষ্কার হয়। ময়লা কাপড় হয় পরিষ্কার, ময়লা কাপড় হয় পরিষ্কার, সাবান দিয়া ধুইলে সম্পদের ময়লা পরিষ্কার হয়। যাকাতে পরিশোধ করিলে, যাকাতে পরিশোধ করিলে। সুবহানাল্লাহ বলেন। ময়লা কাপড় পরিষ্কার হবে সাবান দিয়ে কি ধুইলে, আর সম্পদের ময়লা পরিষ্কার হবে যাকাত পরিশোধ করিলে। ময়লা কাপড় হয় পরিষ্কার সাবান দিয়া ধুইলে, সম্পদের ময়লা দূর হইবে যাকাতে পরিশোধ করিলে, যাকাতে পরিশোধ করিলে। জোরে কোন সুবহানাল্লাহ। ধন দিছে রব্বুল আলামিন, আছে তাতে গরিবের ঋণ। ঠিক কিনা? ধন দিছেন রব্বুল আলামিন, আছে তাতে গরিবের ঋণ। ঋণ পরিশোধ করলে তবে পাইবারে নাজাত। আদায় করো কিনা তোমার সম্পদের যাকাত। কত মুমিন বুকে রেখে হাত, আদায় করছো কিনা তোমার সম্পদের যাকাত। পরশু নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত। পরশু নামাজ রাকাত রাকাত, জিকির আর কোরআন তেলাওয়াত। কত মুমিন বুকে রেখে হাত,
আদায় করো কিনা তোমার সম্পদের যাকাত, আদায় করছো কিনা তোমার সম্পদের যাকাত। জোরে কোন মারহাবা। কি খারাপ লাগে বাবা? যাকাত আদায় করবেন, পূর্ণাঙ্গ হিসাব করবেন, যাকাত আদায় করতে ভুল করবেন না। আপনার যে সম্পদ আছে এই সম্পদ ইনিয়ে বিনিয়ে যাকাত যেন দেওয়া না লাগে সেদিকে বাবা হিসাব করবেন না, বরং যাকাত দিতে যেন আপনি উৎসাহ পান, আপনার স্ত্রীকে আপনি উৎসাহ প্রদান করেন যে আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে, চলো আমরা হুজুরের কাছে যাই অথবা ভালো বিজ্ঞ মুসলমানের কাছে যাই, পূর্ণাঙ্গ হিসাব করি, আমরা যাকাত দেই। একটা জিনিস মনে রাখবেন, যাকাত দেওয়া এটা আপনার ব্যক্তিগত কিছু না, এটা কার বিধান? জোরে গণ, আল্লাহর বিধান। আল্লাহ দিতে বলছে, আর আপনি মনে করবেন না যে আমি যাকাত দেব কেন। আপনার এইটা কেন কেন মনে করার দরকার নাই, কারণ যাকাতের যেই টাকা এটা আপনার নয়, এটা গরিবের টাকা আপনার সম্পদের ভিতরে ঢুকছে, গরিবের পাওনা আপনার সম্পদের ভিতরে ঢুকছে। আপনি ওই গরিবের পাওনাটা আপনার টাকা থেকে, যেমন শ্রমিক মালিকের কাজ করে, কাজ করার পরে সন্ধ্যাবেলা মালিক কি কয় যে টাকা দিব কেন? বলে না, কারণ মালিক জানে শ্রমিক কাজ করেছে, আমার টাকার বান্ডেলের ভিতরে শ্রমিকের টাকা ঢুকে পড়েছে। ঠিক কিনা বলেন? ঠিক বাবা। যারা যাকাত দিবেন, যারা সম্পদ আছে, আপনার এই 100 টাকার ভিতরে গরিবের 2.5 টাকা ঢুকছে, আপনার 1000 টাকার ভিতরে গরিবের 25 টাকা ঢুকছে, আপনার 1 লক্ষ টাকার ভিতরে গরিবের 2500 টাকা মানে 2500 টাকা ঢুকছে। এই 2500 টাকা দিয়া, 100 থেকে 2.5 টাকা দিয়া, 1000 থেকে 25 টাকা দিয়া, 1 লক্ষ থেকে 2500 টাকা দিয়া আপনার সম্পদকে আপনি পবিত্র করবেন। 100 টাকা থেকে 2.5 টাকা দেওয়ার আগ পর্যন্ত, 1000 টাকা থেকে 25 টাকা দেওয়ার আগ পর্যন্ত, 1 লক্ষ টাকা থেকে 2500 টাকার যাকাত দেওয়ার আগ পর্যন্ত ওই সম্পদ, ওই টাকা খাওয়া আপনার জন্য হারাম। ঠিক কিনা বলেন? এটা খেয়াল রাখতে হবে, খেয়াল রাখতে হবে, ভুলে গেলে চলবে না। ওই 2500 টাকা আপনার নয়, ওইটা গরিবের হক। এখন সিস্টেম পদ্ধতি কি দেওয়ার? সিস্টেম পদ্ধতি আছে না দেওয়ার। মা বাবা যাকাতের টাকা মা বাবাকে দেওয়া যাবে না, মামা খালা খালু ফুফা দাদি, হ্যাঁ এই যে যারা আছেন তাদেরকে আপনি যাকাতের টাকা দিবেন, কিন্তু মা বাবাকে যাকাতের টাকা দেওয়া যাবে না। অবশ্যই নিকটবর্তী যারা গরিব তাদেরকে দিবেন। দেওয়ার পদ্ধতি হলো, ওই গরিব অসহায় অভাবী মানুষ আপনার ঘরের কাছে এসে দরওয়াজায় টোকা দিয়া বলবে আমাকে যাকাতের টাকা দেন, এরকম নয়, বরং আপনি যাকাতের টাকা নিয়া এলাকার ভিতরে পাগলের বেশে ঘুরবেন, আর যাকাত কে পেতে পারে তাকে খুঁজবেন, যাকাত তাকে দিয়া তার হাতে ধইরা বলবেন আমার যে দেওয়ার দায়িত্ব ছিল, আমার সম্পদ পবিত্র করা দরকার ছিল, এই টাকাটা তুমি পাওনা ছিলা, তোমার টাকা নিয়ে আমি তোমাকে খুঁজে পেলাম, তোমাকে দিয়ে গেলাম, এ কথা বলে তার পাওনা টাকা তাকে দিয়ে আপনি চলে আসবেন। এটাই কিন্তু দেওয়ার সঠিক পদ্ধতি। কিন্তু আমরা করি, তোমারে যাকাত দিলাম, এই টাকাটা কিন্তু চাইলে রহিমার মায়েরে দিতে পারতাম, খবরদার তারে না দিয়ে আমি তোমারে দিছি, আইসা একটু বাড়ি ঘর পরিষ্কার করে দিও, ঝাড়পোছ করিয়ে দিও। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এতে কি যাকাত আদায় হবে? যাকাত আদায় হবে না, কারণ এই যাকাতের টাকাটা তো আপনার নয়, এই টাকাটা আপনার কাছে গরিব লোকটা পাও না। যারা ব্যবসা করেন, দোকানদার, ব্যবসায়ী, কাপড়ের ব্যবসায়ী, অমুকের ব্যবসায়ী, তমুকের ব্যবসায়ী, আপনি কি আপনার কাছে কি পাওনাদার ঘরে? আপনার কাছে কি পাওনাদার ঘরে?
আপনি নিজে এই পাওনা টাকা আপনার কাছে যিনি পাবেন তারে আপনি খুঁজবেন, কিন্তু যিনি মালিক তিনি কিন্তু আপনাকে খুঁজবে না। যদিও আমাদের সমাজ উল্টা, লেনদেন খারাপ হওয়ার কারণে ওই ব্যবসায়ী ভাই আমাকে খোঁজে, কিন্তু মূলত উচিত হলো আমি তার থেকে বাকি খেয়েছি, তিনি আমাকে খুঁজবে না, যেহেতু সে আমার কাছে পাবে আমি খুঁজে আমার এই পাওনা টাকা আমি তারে সঠিকভাবে পৌঁছাই দেব। এজন্য বাবা স্বর্ণ 7.5 তোলা কি স্বর্ণ, 52.5 তোলা রূপ্য, এটা হলো নেশাব। অনেক সময় এরকম হয় যে আমার ঘরে আমার স্ত্রীর কানে, নাকে, গলায়, হাতে অনেক স্বর্ণ আছে, বালা আছে, এগুলো হিসাব করলে যাকাত দেয়া লাগে। এজন্য স্ত্রীর ওইটা সারা বছর পর্দা না করলেও যাকাতের সময় ভালোভাবে ঘোমটা দিয়ে ঢাইকা রাখো, কেউ যেন না দেখে। তোমার এই গলায়, কানে, নাকে, হাতে এই স্বর্ণের জিনিস দেখলে পাড়া প্রতিবেশী বলবে মাতুব্বার তার বউয়ের যাকাত দেয় না, এরকম আছে না নাই? হ্যাঁ, তবে নেশাব পরিমাণ সম্পদ যার, যিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক হবেন তিনি যাকাত দেবেন। যদি ওই কানের জিনিস, নাকের জিনিস, হাতের গলার জিনিস স্ত্রীর হয়, স্ত্রী যাকাত দিবেন। আর যদি স্ত্রীর পক্ষ থেকে স্বামী তার আদায় করে দিতে পারে আলহামদুলিল্লাহ, ভালো কথা, তবে যাকাত আদায় করতে হবে। এখন এখানে একটা হিসাব আছে যে 7.5 তোলা স্বর্ণ এর মূল্য আর 52.5 তোলা রূপা এর মূল্য বর্তমান বাজার দর হিসাবে আকাশ পাতাল ব্যবধান, ঠিক কিনা? আকাশ পাতাল ব্যবধান। তবে মাসালাও আছে যে গরিব যেন যাকাত পায় সেই দিকে উৎসাহ প্রদান করতে হবে। তাহলে যদি আপনি 7.5 তোলা স্বর্ণের হিসাব করেন, অধিকাংশ সমাজের মানুষ এত স্বর্ণের মালিক নাই, কিন্তু রূপা 52.5 তোলা এই রূপার মালিক অ্যাভেলেবেল সমাজে পাওয়া যায়। এজন্য হাদিসের ভিতরে যাকাত দেওয়ার ব্যাপারে উৎসাহ প্রদান করেছে। এজন্য হাদিসের ভিতরে আসছে নিম্নে যার ঘরের ভিতরে 52.5 তোলা রূপা থাকবে অথবা এর মূল্য থাকবে তাকেই নেশাব পরিমাণ সাব্যস্ত করা হয়েছে, তিনি নেশাবের মালিক। যার ঘরের ভিতরে 50 থেকে 60 হাজার টাকা সারা বছর খাওয়ার পরে, স্ত্রীর ব্যবহারের পরে, ছেলে মেয়ের খরচ চালাবার পরে, বাজার খাওয়ার পরে সব কিছু যখন তার ব্যবহার করা শেষ হয়ে যাবে, এক কথায় বছরের পূর্ণাঙ্গ ব্যয়ের পরে, সাংসারিক খরচের পরে যদি অতিরিক্ত 50, 60, 70 হাজার টাকার মালিক কেউ থাকেন, তিনি নেশাব পরিমাণ সম্পদের মালিক, তাকেই যাকাত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ, তাকেই কি যাকাত দেওয়া লাগবে। এজন্য বাবা আমরা যাকাত ঠিক মতো দিয়ে দেব ইনশাআল্লাহ। এই যে আপনার যাকাত যাদের উপর ফরজ, যাকাত যাদের উপর কি ফরজ, 1 নম্বরে সম্পদের পূর্ণাঙ্গ মালিকানা থাকা। যেই সম্পদ এটার পূর্ণ মালিক আপনি, আপনার প্রতি যাকাত কি ফরজ। 2 নম্বরে সম্পদ উৎপাদনক্ষম ও বর্ধনশীল হতে হবে। সম্পদ কি উৎপাদনক্ষম এবং বর্ধনশীল হতে হবে। আপনার বাসা বাড়িতে খরচ করার পরে সম্পদ যেটা বেড়ে গেছে, যেটা অতিরিক্ত হয়ে গেছে, এরকম ব্যক্তি নেশাব পরিমাণ সম্পদের মালিক। 3 নম্বরে নিসাব পরিমাণ সম্পদের মালিক হতে হবে। 7.5 তোলা স্বর্ণ অথবা নিম্নে 52.5 তোলা রূপা, এই পরিমাণ সম্পদের নিসাব পরিমাণ মালিক হলে আপনাকে যাকাত দেওয়া লাগবে। 4 নম্বরে বছরের মৌলিক প্রয়োজন মেটানোর পরে অতিরিক্ত সম্পদ থাকলেই শুধু যাকাত ফরজ হবে। আল্লাহ কি বিধান চাপাই দিছে? আল্লাহ বিধান চাপাই দেন নাই। 5 নম্বরে যাকাত ফরজ হওয়ার জন্য ঋণ মুক্ত হওয়া লাগবে। যাকাত ফরজ হওয়ার জন্য কি ঋণ মুক্ত হওয়া লাগবে। ঋণ থাকলে আমার মাওলা আপনার উপরে যাকাত চাপাইয়া দেয় নাই। আগে ঋণ পরিশোধ করো। কুরবানির সময় অনেক ব্যবসায়ীকে দেখা যায়, অনেক শিল্পপতি কোটিপতিকে দেখা যায়, কত মানুষ তার কাছে টাকা পায়, ঋণ পরিশোধ না করিয়া বড় ষাঁড় গরু জবাই দেয়, আছে না নাই? নাম কামাইছে, নাম সেতাইছে, জম্মের কামান কামাইছে নাম। এদিকে গরিব টাকা পায়, অভাবে ঘরের ভিতরে চোখের পানি ঝরায়। ওই ব্যক্তি 100 ষাঁড় জবাই দিলেও ওর কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে
আস্তে কইছেন কা ভয় করে, জোরে কোন কবুল হবে? কবুল হবে না। এজন্য অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে বাবা, যাকাত পাই টু পাই আদায় করবেন। যাদের প্রতি যাকাত ফরজ করা হয়েছে অবশ্যই আমরা যাকাত দিয়ে দেব ইনশাআল্লাহ। এরপরে আপনারা আসেন আমাদের ফিতরার যে ব্যাপারটা, ফিতরা, এই ফিতরা আদায় করবেন। ফিতরাটাও গরিবের হক। এই যে আমরা রোজা রাখি, রোজা রাখার পরে বাবা অনেক সময় রোজার ভিতরে ত্রুটি বিচ্যুতি আছে, চোখের জেনা আছে, মুখটা গুনার দ্বারা ভরপুর, জিহ্বার গুনাহ আছে বাবা, হাতের গুনাহ আছে বাবা, নাকের গুনাহ আছে, এমনকি পশম দ্বারাও আমাদের গুনাহ হয়। যার কারণে রমজানের অনেক নিয়ম কানুন, আল্লাহর বিধান পূর্ণাঙ্গ মানতে পারি না। এই জন্য আমার মাওলা পাক রব্বুল আলামিন বলিয়া দেয়, বান্দা বান্দি তোমরা যদি রমজানুল মোবারক শেষ হইলে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ দায়িত্বে, স্ব দায়িত্বে যদি ফিতরা আদায় করো, রমজানের ভুল ত্রুটি সব কিছু মাফ করিয়া রোজাকে আল্লাহ কবুল করে নেয়। নারায়ে তাকবীর। কি ঘুমাই গেছেন নাকি? সারা শব্দ নাই। ছাত্র ওস্তাদের মতো হইতে হবে, ওস্তাদ তো চিল্লায়, ছাত্র চুপ করে থাকলে হইবে নাকি? এজন্য বাবা ফিতরা আদায় করে দিবেন। ফিতরা আদায়ের বিধান হলো ঈদগাহের ময়দানে যাওয়ার আগেই যার যার পাওনা তাকে বুঝাইয়া দাও। ঈদগার ময়দানে যাওয়ার আগেই কি পাওনা বুঝাই দিবেন, ফিতরা দিয়ে দেবেন। আর যাকাতের যে কথা বলতেছিলাম, সময় কম, আরেকটি কথা বলে দেই। যাকাত আদায়ের বেলায় আমরা এক লোকের ধরেন 5 লক্ষ টাকা যাকাত হইছে অথবা 1 লক্ষ টাকা যাকাত হইছে, ওই লোকটা যাকাত কিভাবে দিবে? আমি সব সময় বয়ানে বলি, এই আপনার 5 লক্ষ টাকা, 1000 টাকা অথবা 1,25,000 টাকা, এই টাকাগুলি আপনি একজন ব্যক্তি অথবা 2 জন ব্যক্তি অথবা 3 জন অসহায় গরিবকে দেন, অথবা একটা মেশিন কিনে দেন। কাপড় সেলাই করা মেশিন আছে না, একটা কাপড় সেলাই করা টেইলার্সের মেশিন কিনে দেন, যে এইটা তোমারে কিনে দিলাম, তুমি এখন থেকে টেইলার্সে এই কাজ করে জীবন যাপন করবা, আর জানি কোনোদিন গরিব হিসাবে ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে পারবা না। অথবা একটা গাড়ি কিনে দেন, একটা অটো কিনে দেন, একটা ভ্যান কিনে দেন, একটা রিকশা কিনে দেন। এক কথায় যাকাত আসছে অভাবীদের অভাব মোচনের জন্য। যাকাত দিবেন এমন ভাবে সেই লোকটা যেন এই বছরে তার অভাব মোচন করতে পারে। কিন্তু আফসোস, আমাদের দেশে যাকাত দেয় কিভাবে জানেন? 500 কাপড় কেনে, একটা কাপড়ের দাম 120 টাকা বা 200 টাকা বা 250 টাকা। আমাদের এলাকায় আমি নিজ চোখে দেখছি, ওই মহিলা তার মেয়েরে নিয়ে আসে, তার ভাইয়ের বউরে নিয়ে আসে, তার অমুক আত্মীয়রে 4-5 জন বুদ্ধি শুদ্ধি কইরা এরপরে মাতুব্বরের বাড়ি আসছে। মাতুব্বর আবার এই যাকাতের কাপড় দিবে দেখা বিশাল বাউন্ডারি দিয়া, বাঁশ দিয়া ব্যারিকেড দিছে, জানো ঠেইলা কেউ কারো আগে আসতে না পারে। 2 জন সিকিউরিটি রাখছে, একজন সার্ভি, একজনে কাপড় নেবে। এরকম আমি আমার চোখে দেখছি। এক পর্যায়ে যাকাত যারা নিতে আসে, কাপড় যারা নিতে আসে, সবাই তো আগে নিতে চায়, মনে করে আবার শেষে গেলে কিনা নাই ভাই। এক পর্যায়ে ধাক্কা ধাক্কি করিয়া বাঁশের ব্যারিকেড ভাঙ্গিয়া ঢুকছে, এরকম চোখে দেখছি। এইটা কিন্তু যাকাত না। এখানে মুফতি সাহেব আছে, এখানে আলেমরা আছে, আমি চিনি অনেক আলেমরা আছেন। আজকে স্পষ্ট আমি সবাইকে হাজিরানা মজলিসে বলছি, এইভাবে যাকাত আদায় করার কথা কুরআন এবং হাদিসের কোথাও লেখা নাই। বরং এই যাকাত আদায় করলে কোনোদিন যাকাত আদায় হবে, কাপড় দিয়া কোনো যাকাত আদায় হবে না। তাকে নগদ অর্থ দেন, কাপড় দিয়া তাকে যাকাত দিবেন কেন? সে কি আপনার কাপড় খাইবে? এরপরে দেখলাম কি ঠেইলিয়া মারামারি কইরা ব্যারিকেড ভাঙ্গিয়া 4 জনে 4টা কাপড় নিয়া তারপরে ধুইছে। ধোয়ার পরে বালতির দিকে কি চাইতে পারে, বালতি দিয়ে লাল রঙে ভরিয়ে গেছে। কি এরকম আছে না নাই? বাজারের সবচেয়ে নিম্নমানের কাপড় 120 টাকা 150 টাকা কি ভালো কাপড় পাওয়া যায়? যায় না। যারা বেশি দামেরটা দেন তাদেরটা ভিন্ন ব্যাপার, তবে কাপড় দিয়া যাকাত হয় না, এটা স্পষ্ট। এরপরে ধুইছে, ধোয়ার পরে হাতে লইছে কাপড়, এখন তো আর গায়ে দেওয়ার পরিবেশ নাই। এখন কি করবে? কয় ঘরে উপর থেকে কাঠের ঘর, টিনের ঘর, এখন ওই চান্দিনা দিয়া, চান্দিনা নাই তো, কয় ঘরে কাঠের ঘর, ওই গুড়ি গুড়ি কি জানো পরে কি কয়, আমাদের কথা সে কি কয়, গনে খায় না,
গনের গুড়ি পরে, বরিশালে কয় গনের গুড়ি, কয় ওগুলো পরে তো, কয় এত আর গায়ে দেওয়ার পরিবেশ নাই, এখন সাইড দিয়ে একটা কাপড় মিলাই একটা চান্দিনা বানাও, পর্দা বানাও, এখন ঘরে চান্দিনা দিছে। যাকাত দিয়ে কি দিছে? চান্দিনা দিছে। এই হলো আমাদের যাকাত। এইভাবে যাকাত দিলে যাকাত আদায় হবে না, কারণ যাকাত বিধান আসছে গরিবের অভাব মোচনের জন্য। এজন্য আমরা যাকাত দিব কাপড় দিয়া নয়, নগদ টাকা দিয়া, এবং টাকাটা 500 লোকের মাধ্যমে বন্টন করব না। আমার যে যাকাত আসছে এই যাকাতের টাকা 500-600 লোকের দেব না, 3 জন 4 জন 2 জন 1 জনকে দেব। যাকে দেব সে যেন আমার 1 বছরের যাকাতের টাকা দিয়া আর কোনোদিন কারো কাছে হাত না পাতে, তার জন্য অভাব মোচন হয়ে যায়। এই বিধান দিয়েছেন কে? জোরে কন। এজন্য বাবা সকলের কাছে দাবি। এরপরে আসেন ফিতরা। দাঁড়াও, কিছু প্রশ্ন আছে, অনেকে অনেক প্রশ্ন করছেন, আল্লাহর রাস্তায় একদম আমাকে ধরে 5টা মিনিট সময় চাই। ফিতরা কিভাবে আদায় করবেন? বাজারে গম দিয়া যদি কেউ ফিতরা দেন 110 টাকা দিয়ে দিবেন। জব দিয়া যদি কেউ ফিতরা আদায় করেন 530 টাকা দিবেন। খেজুর দিয়া যদি কেউ ফিতরা আদায় করতে চান 2310 টাকা দিবেন। আর যদি আটা বর্তমান বাজার দর হিসাবে যদি কেউ ফিতরা দিতে চান 115 টাকা দিবেন। আর যদি কেউ কিশমিশ দিয়া ফিতরা দিতে চান 1980 টাকা দিবেন। আর যদি কেউ পনির দিয়া ফিতরা দিতে চান 2805 টাকা দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। একটু জোরে জোরে কোন আমিন। এবার কিছু প্রশ্ন আছে, আমি সংক্ষেপে শেষ করছি ভাই। অনেক আলোচনা কিন্তু সময় সংক্ষেপ লাগছে। হুজুর ঘোড়ার মাংস খাওয়া জায়েজ কিনা জানতে চাই, এরকম একটা কথা আমাদের বর্তমানে একটু বেশি হইতেছে। গাজীপুরেও দেখছি যে ঘোড়ার গোশত বিক্রি হচ্ছে এবং অলরেডি প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ব্যাপারে যেহেতু হঠাৎ প্রশ্ন, এজন্য বিস্তারিত বলার সুযোগ নাই। ঘোড়ার গোশত খাওয়া যাবে কিনা এ ব্যাপারে সূরা নাহলের 8 নম্বর আয়াত লক্ষ্য করবেন। সেখানে আল্লাহ স্পষ্ট বলেছেন, ঘোড়া খচ্চর গাদা আমি তোমাদের আরোহণের জন্য দিয়েছি, মানে তোমরা এই ঘোড়ার উপরে চইরা, এই গাদার উপরে চইরা, খচ্চরের উপরে চইরা পথ চলবা। এজন্য আল্লাহ ঘোড়া এবং গাদা খচ্চর আমাদেরকে আরোহণের জন্য দিয়েছে, শোভা সৌন্দর্যের জন্য দিয়েছে। তবে হযরতে জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুখারী শরীফের 5520 নম্বর হাদিসের ভিতরে বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার যুদ্ধের সময় গাদা খচ্চর খেতে নিষেধ করেছেন, তবে ঘোড়া খাওয়ার অনুমতি দিয়েছেন। স্পষ্ট কিনা? তাহলে কোরআনে কিন্তু আল্লাহ বলে নাই যে ঘোড়া খাইয়েন না অথবা খান। সমাধান আসছে কোথায়? হাদিসে। বুখারী শরীফের 5520 নম্বর হাদিস। এখানে আল্লাহ রাসূল বলেন যে খচ্চর গাদা এগুলো খেতে আল্লাহ নিষেধ করেছেন, তবে ঘোড়া খাওয়ার অনুমতি আছে। অন্য হাদিসের ভিতরে আসছে ঘোড়া খাওয়া মাকরু। ঘোড়া খাওয়া কি? তবে মাকরু তাহারিমি হারাম এটা নয়, তানজিম মানে অপছন্দনীয়। যদি কেউ পছন্দ করে, ভক্তি হয়, খেতে চায়, খেতে পারবে। আর যদি কেউ না খায় সেটা তার ব্যক্তিগত ব্যাপার। এরপরে আসছে নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে কিনা। নামাজের সামনে দিয়ে যাওয়া যাবে না। যিনি নামাজ পড়বেন তার যদি সামনে 2 কাতার অতিরিক্ত বাড়তি থাকে, নামাজে দাঁড়াইছেন উনি, ওখান থেকে তার 1 কাতার এবং ওই কাতার ছেড়ে আরো সামনে কয় কাতার? 2 কাতার যদি বাড়তি থাকে, টোটাল 3 কাতার সামনে দিয়ে যদি কেউ চায় যেতে পারবে, তাছাড়া কেউ যেতে পারবে না। হাদিসের ভিতরে আসছে, আবু দাউদ শরীফের হাদিস, যদি কেউ জানতো নামাজের সামনে দিয়ে যাওয়া কি অপরাধ, 40 বছর দাঁড়াই থাকতো তবুও তার সামনে দিয়ে যেত না। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য নামাজের সামনে দিয়ে যাবেন না। যাবেন নাকি? তেলাওয়াতের সেজদায় গিয়ে কি পড়ব? এই যে হাফেজরা নামাজ পড়ায়, তারাবি পড়ায়, অনেক সময় বলে যে প্রথম রাকাতে সেজদা আছে, এরকম বলে না? তো এরকম যদি হয় তাহলে তেলাওয়াতের সেজদা, মানে নামাজের কোরআন শরীফের ভিতরে তেলাওয়াত করতে গেলে অনেক জায়গায় সেজদা আছে, ওই সেজদাগুলি দেওয়া ওয়াজিব, না দিলে গুনাহ হবে। ওই সেজদায় যাইয়া সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা কমপক্ষে 3 বার পড়বেন। আল্লাহু আকবার বলিয়া সেজদায় যাবেন, 3 বার সুবহানা রাব্বিয়াল আলা পড়বেন, আল্লাহু আকবার বলে আবার সোজা দাঁড়াইয়া যাবেন ইনশাআল্লাহ। এরপরে তারাবির নামাজ পড়তে পারি না কিন্তু রোজা রাখি, তাতে কি রোজা হবে? তারাবির নামাজ পড়তে পারেন না, রোজা রাখেন, তাতে রোজা হবে, কারণ রোজা হলো ফরজ বিধান। রোজা কি দেখছেন? কয় না। কার বিধান?
রোজা হলো ফরজ বিধান, আল্লাহর বিধান, আর নামাজটা হলো সুন্নাত। যদিও সুন্নাত পড়বেন, কারণ রোজা রাখার পরে যদি আপনি তারাবির নামাজটা না পারেন তাহলে সুন্নতের যে একটা আমল, আল্লাহর রাসূলের যে একটি দোয়া আপনার প্রতি, সেটা থেকে আপনি মাহরুম হবেন। এজন্য রোজা রাখলে তারাবি নামাজ না পড়লে রোজা হবে, তবে সুন্নতের যে একটা মর্যাদা সেটা থেকে আপনি মাহরুম হবেন। সময় সংকেত। এবার বলছে অসুস্থতার কারণে রোজা রাখতে পারি না, করণীয় কি? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। অসুস্থতার কারণে যদি কেউ রোজা রাখে, যদি তার অসুস্থতা বেড়ে যায়, ডাক্তার যদি তাকে রোজা রাখতে নিষেধ করে, তাহলে সে অবশ্যই রোজা ভাঙতে পারবে, তবে সুস্থ হইলে রোজাটাকে কাজা করবে। রোজাটা কি করবে? তবে একটা রোজার বিনিময়ে একটাই রাখবে। সুস্থ ব্যক্তি যদি রোজা ভাঙে, একটা রোজা ভাঙার কারণে 60টা রোজা তার জরিমানা। ওই 60টা রোজার ভিতরে যদি রাখতে যাই আবার একটা ভাঙে, আবার ফের শুরু থেকে 60টা রাখতে হবে। তবে অসুস্থ ব্যক্তি যদি রোজা রাখতে না পারে, তাহলে সুস্থ হওয়ার পরে একটা রোজা কি করবে? কাজা করবে। কি করবে? এখন অসুস্থ এমন যে পরবর্তীতে তার রাখার কোনো সুযোগ নাই, সে ব্যক্তি কি করবে? তাহলে এক ফিতরা পরিমাণ কাফারা আদায় করবে। এক ফিতরা পরিমাণ বোঝেন? 115 টাকা। একটা রোজার বিনিময় কয় টাকা? 115 টাকা এই পরিমাণ ফিদিয়া আদায় করবে। এরপরে আসছে বৈঠকে হাতের আঙ্গুল কখন উঠাবো? ও বুঝছি, মানে নামাজের সময় 2 রাকাতের পর একটা বৈঠক হয়, 4 রাকাতের পর একটা বৈঠক হয়। এই সময় অনেকে নামাজের ভিতরে, আমার পাশে অনেকে বসে, দেখলে আমার মেজাজটাই গরম হয়। নামাজের মেরে 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 করে দেখছেন নি আমরা? এটা একটা ফাইজলামি, এটা একটা ফাইজলামি। হাদিস শরীফের ভিতরে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর রাসূল এ ব্যাপারে একটা স্বাক্ষর কথা এসেছে। তবে এই সময় যদি কেউ 2 রাকাত নামাজ পড়ার পরে অথবা 4 রাকাতের বৈঠকে কেউ যদি একটু আঙ্গুল উঠাইতে চান, তাহলে ডান হাতের শাহাদাত আঙ্গুলি, কোন হাতের? ডান হাতের শাহাদাত কোন সময় উঠে ফেলে দেন? যখন আত্তাহিয়াতু পড়তে যাইয়া আশহাদু আল্লাহ কইবেন, আশহাদু, এই যে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, তাহলে লা বলার সময় উঠবে, ইল্লাল্লাহ বলার সময় কি নাইমা যাবে। মনে থাকবে ইনশাআল্লাহ।